রান্না করতে গিয়ে আপনারও কি আমার মতন এমন কাণ্ড হয়? তাহলে আজকের ভিডিওটি একদম আপনার জন্য। গরমের দিনে প্রাণ জোড়াতে আমাদের চাই এমন কিছু যা ফ্রিজ থেকে বের করলেই মনে হবে আহ শান্তি। আজকে স্পেশাল রেসিপি ম্যাঙ্গো পুডিং। প্রথমে একদম পাকা আমগুলো নিন। হ্যাঁ, ওই যে বাজারের ব্যাগ থেকে যে আমগুলো বের করার জন্য আপনি বাড়ির বাকিদের সাথে কাড়াকাড়ি করছেন, ওগুলোই। আমগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিন। এবার আমগুলোকে মিক্সিতে দিয়ে দিন আর এর মধ্যে দিয়ে দিন অল্প পরিমাণে চিনি। এবার ভালোভাবে পাল্প বের করে নিন। এবার একটি প্যানের মধ্যে এই পাল্পটি ঢেলে দিন। হালকা আঁচে রেখে এটিকে নাড়তে থাকুন, না হলে নিচের দিকে বসে যেতে পারে। একটা বাটিতে নিয়ে নিন অল্প পরিমাণে কর্নফ্লাওয়ার, তার মধ্যে দিয়ে দিন 2 চামচ দুধ। এটিকে ভালোভাবে মিক্সড করে নিন যাতে কর্নফ্লাওয়ারটি দলা পাকিয়ে না থাকে। পাল্পটি ফুটে উঠলে এর মধ্যে কর্নফ্লাওয়ার মেশানো দুধটি দিয়ে দিন। আবার এটি নাড়তে থাকুন যেন নিচে বসে না যায়। ম্যাঙ্গো পাল্পটি থকথকে হয়ে গেলে একটা বাটিতে ঢেলে নিন। দেখতে একদম মাখনের মতন মসৃণ লাগছে না? এটাকে সোজা ফ্রিজে পাঠিয়ে দিন, অন্তত 3-4 ঘন্টা ওখানেই থাকুক। একদম অলস হয়ে ডিস্টার্ব করবেন না। যাক, দীর্ঘ প্রতীক্ষার পর সেই মুহূর্ত। চলুন দেখি পুডিংয়ের এখন অবস্থা কেমন। ওরে বাবা, এ তো একদমই জমেনি। আশা করেছিলাম পুডিংটা আমাকে সারপ্রাইজ দেবে, আর সে সত্যিই সারপ্রাইজ দিয়েছে। এটা পুডিং হয়েছে নাকি জেলি হয়ে গেছে? তো মন খারাপ না করে এটিকে স্টোর করুন আর জেলি হিসেবে ব্রেডের সাথে খান। তো বন্ধুরা, দেখলেন তো, রান্নাঘরে সব ভুলই যে খারাপ হয় তা কিন্তু নয়। আমার মতন ভুল করে যারা জেলি বানিয়ে ফেলেছেন তারা চটপট কমেন্টে জানিয়ে দেবেন। আর হ্যাঁ, আমার এই ফেলিওর টু সাকসেস জার্নি যদি আপনাদের একটুও হাসি ফুটিয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব বাটনটা টিপে দিতে ভুলবেন না। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজকের মতন টাটা, দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে।